আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সব ভালো আছেন। আমি আছি এটা ফেরিঘাটে। এটা হচ্ছে মানিকগঞ্জ ফেরিঘাট বলা হয়। তো আমি কিন্তু ফেরিঘাটের এই পারে এখন রাজবাড়ির এখান থেকে ফেরিতে উঠবো। তো পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এই ফেরিঘাটে প্রচুর ভিড় ছিল। প্রতিটা ফেরিতে আগে থেকেই গাড়ি সিরিয়াল দাঁড়ায় থাকতো। এখন জিজ্ঞাসা করলাম, অত একটা ভিড় নাই, বাট ফেরি একটা ঐতিহ্য। হয়তোবা পরের জেনারেশনগুলি ফেরি থাকবে না, আরও আজকে থেকে 10-15-20 বছর পরে আমরা ফেরি দেখতে পারবো না, বা আমাদের নেক্সট জেনারেশন দেখতে পারবে না। এই ঐতিহ্যগুলি থেকে যাবে। তা আমার কাছে ফেরিতে উঠলে খুবই ভালো লাগে। আই ফিল ভেরি বেটার বিকজ ফেরির মধ্যে একটা আলাদা সৌন্দর্য দেখা যায়। নদী, তারপরে মানে এই নদী দেখা যায়, নদীতে জেলেরা মাছ ধরে, এটা দেখা যায়। তারপরে আসলে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় ফেরিতে উঠলে। এত সুন্দর নদী, দেখেন কি সুন্দর নদী এবং কত সুন্দর। ওইদিকে তো আসলে এটা ফেরি। তো ফেরিতে উঠে আমি এই নদীর সৌন্দর্যগুলি উপভোগ করি। সেভারি টাইম ফেরিতে উঠা হয়েছে এই পর্যন্ত, মিনিমাম তো 20-25 বার উঠে গেছি। কুষ্টিয়া যখনই আসি, যখনই এই লাইনটায় আসি, তখনই আমার ফেরি উঠা হয়েছে। তো এখন অনেক ঘন ঘনই উঠা হয়। এই লাইনে গেলে আমি একবার ফেরিতে যাই, একবার সেতু দিয়ে যাই। আমি মানে আমার নিয়ম হচ্ছে আমি সেতু দিয়ে যাবো, পদ্মা সেতুতে যাবো, ফেরি দিয়ে আসবো। আমার কাছে ফেরি ধরে রাখাটা ভালো লাগে। তারপরে সবাই ভালো থাকবেন, সাথে আমার বোন আছে, ওকেও। কি অবস্থা? ফেরিতে কেমন লাগছে? ভালোই লাগছে, একটু ভয় লাগছে। দেখি আমার বোনের মেয়েরাও আছে ফেরিতে। কেমন লাগছে ফেরিতে? ওহি ওহি কেমন লাগছে ফেরিতে? তোমার কেমন লাগছে? তোমারও ভালো লাগছে না? তোমার সবচেয়ে কি বেশি ভালো লাগছে? সৌন্দর্য। আমার কাছে সৌন্দর্য ভালো লাগছে। এটা হচ্ছে ফেরিঘাট। আমার লাস্ট আজিম। ওই কেমন লাগছে তোমার? ওই কেমন লাগছে? বেশি না খারাপ? বেশি ভালো লাগছে না? ও বেশি ভালো লাগছে। গাড়ি কিন্তু চলছে, গাড়ি বলে ফেরি কিন্তু চলছে গাড়ি নিয়ে। এই যে নদী দেখেন, এখন বোঝা যায় না কি সুন্দর। চতুর্দিকে শুধু নদী আর নদী। এত সুন্দর পৃথিবী, নদীর ভাষা, আকাশ, মাটি। আসলে আল্লাহর সৃষ্টি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।